वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा सारा दुनिया। ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलत न ताकत तो, छोड़ कर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा सारा दुनिया। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह वमन यफ़अल ज़ालिका फ़उलाइका हुमुल ख़ासिरून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। इको खमाई दो। ঐতিহ্যবাহী দরবার এই সাদেক আবেদ সাহেব রহমতুল্লাহ আলাইহির এই দরবারের মধ্যে আজিমুস শান পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের রূহানি ইমানি বয়ানে মুবারাকা পেশ করলেন সুন্নি জগতের অহংকার অলংকার মুজাহিদে মিল্লাত রৌনক আহলে সুন্নাত আল্লামা মাসুম রাজা কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী যা কিছু বয়ানে মুবারাকা পেশ করেছেন, আল্লাহ আমাদের প্রত্যেককে উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করুক। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আশিকে রাসূল ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহর দরবারে আল্লাহ মাহফিলকে কবুল করুক। আমিন। এই মাহফিলের সওয়াব মদিনার রাসূলের পাকের রওজা মুবারকের মধ্যে পৌঁছে দাও। যুগে যুগে নবী রাসূল সাহাবা শুহাদা আলেম উলামা পীর বুজুর্গ ওলি আবদাল, পৃথিবীর ওলি আবদাল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত খাসাতান হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু হাজা গরিবে নওয়াজ সহ গৌসুল আজম মাইজভান্ডারী ওলাদে মাইজভান্ডারী সহ যত আশিক রাসূল আল্লাহর ওলিরা যেখানে শুরু হয়েছেন খাসাতান আবেদ শাহ রাহমাতুল্লাহ সহ প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দাও। সবাই আদব সহকারে বসেন। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে কবুলিয়তের মধ্যে যেন পৌঁছায়, মদিনার খুশবু নিয়ে যেন আমরা এখান থেকে যেতে পারি, ওলি আল্লাহর বেলায়েতের খুশবু নিয়ে যেন যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাদেরকেও কবুল করুক। মনের মকসুদ যা মনের আশা আছে, আল্লাহ প্রত্যেকের মনের আশা দিলের আশা পরিপূর্ণ করুক। আমিন। ওলি আল্লাহ, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ মানে সাহায্যকারী, ওলি আল্লাহ মানে মদদগার। যারা আল্লাহর ওলি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওলি আল্লাহর দরবারে আসার জন্য, যাওয়ার জন্য আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওলি আল্লাহর দরবারে যাও, ওলি আল্লাহ থেকে সোহবত নাও, মানুষের তকদির পরিবর্তন হয়ে যাবে। আর একটু জোরে বলেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি আল্লাহদেরকে ইখতিয়ার দিবেন। আল্লাহ ওলি আল্লাহদেরকে বলবেন, আয় আমার বন্ধু আল্লাহর ওলিরা, তোমরা শুধু নিজেরা জান্নাতে যাবে না, তোমাদের যত আশেক আছে, ভক্ত আছে, মুরিদান আছে, তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শুধু নিজের জন্য নিজে সাধনা করে না, ওলি আল্লাহ নিজের জীবনটা ফানা করে দেয় একমাত্র আশেকদেরকে জান্নাতে নেওয়ার জন্য। গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা উনি একজন আল্লাহর ওলি, উনি হাজার হাজার আল্লাহর ওলি বানাই যে, বলেন না, উনি হাজার হাজার আল্লাহর ওলি বানাই দে। আর সে মোল্লাই আসন পেয়েছ, খোদারি জলবাই ডুবে রয়েছ,
গৌসুল আজম বলে লকব পেয়েছো, গৌসুল আজম বলে লকব পেয়েছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীময় পার, মহিমা অসীময় পার। আলহামদুলিল্লাহ সালাতুনিয়াম। আরেকটু সাউন্ডের আওয়াজ বাড়ো। তাহলে ওলি আল্লাহ, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, যারা ওলি আল্লাহ হবে, আল্লাহর বন্ধু হবে, তারা আশিকদেরকে সাহায্য করে, মদদগার করে, কিয়ামতের দিন জান্নাতে নিতে থাকবেন। আমরা যে ওলি আল্লাহকে ভালোবেসে এখানে এসেছি, আল্লাহর ওলি আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে ইহসান করবেন, দয়া করবেন, মায়া করবেন। ওলি আল্লাহর পাওয়ার দুনিয়ার থেকে খবর জগতের মধ্যে অনেক গুণ বেড়ে যায়। বড় বড় মুহাক্কিক আলেমেরা বলেছেন, আল্লাহর ওলিরা দুনিয়ার থেকে যাওয়ার পরে মাজার মোবারকে 70 গুণ পাওয়ার মাজারে বেড়ে যায়। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া মহিমা তোমার অসীময় পার, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বহু শতবার ফুল সিরাত বার কেমন করে উঠে বোঝা হলো বার। চরণে লুটিয়ে বলিবারে বার, চরণে লুটিয়ে বলিবারে বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করক। ওলি আল্লাহর তবকার মধ্যে যদি আমরা পৌঁছে যেতে পারি, ওলি আল্লাহর খুশবুর মধ্যে যখন আমরা পৌঁছে যেতে পারি, গৌসুল আজম ভান্ডারী আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেলেন, আমার নুরুন নবী পর্যন্ত পৌঁছে গেলেন। আমরাও যদি ইবাদত রিয়াজত আল্লাহ এবং রাসূলের মহব্বতে ওলি আল্লাহর ভেলায়তের খুশবু যদি আমরাও নিতে পারি, আমরাও দয়াল নবী পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো। ওলি আল্লাহর মহব্বত হলো এটা। আজকে মোবাইলে ফেসবুকে দেখতেছি ওই আল্লাহর ওলি ফা দিয়ে লাথি মেরে মেরে যে ভেঙে দিল, ফা গুলো দেখতেছি ফসে যাচ্ছে। ঠিক না? ওলি আল্লাহর মাজারকে যে এইভাবে লাথি মেরে মেরে যে ভেঙে দিল, আজকে ফা গুলোর অবস্থা দেখেন। অপরাধ তো ফা গুলোর অবস্থাগুলো দেখেন। মারহাবা। তাইলে ওলি আল্লাহর দরবার খোদার দরবার, ওলি আল্লাহর মাজারে কেউ যদি বেয়াদবি করবেন, ওয়ায়ুদাম্মিরুনা আদাহুম, দুনিয়ার মধ্যে তাকে শাস্তি ভোগ করতে হবে। ওবা বড় করে হ না, ঠিক না? অনরা ওয়াবি ফারা হলো দিকে আওয়াজ বই গই। আল্লাহ একখানা জোরে মাতিবে তৌফিক দাও, আর একখানা বাড়াইতে পারিবে। আর বড় করে কোন আমি নকন এই ভাত খাইতে পারিবে, দেখছিও দরফরাত দনারা খাবাই ফেলে ফেললেই একখানা সমাধান। আমি দুই চার একখান কথা হয়ে দূরে শেষ করে দিল।
ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর বিয়াদবি করলে মানুষ শান্তি না পায়। আরোগ্য মলয়রে বিমরুল ওই ইয়ার ডিকে তরফুলের ডিকে এবারে বেউর মলয়রে খাই ফেলেই দিবে, নাচি নাচি মাজার ভাঙি ফেলেই দেই। নাচি নাচি মসজিদের শুক্রবারে খতিবের মিম্বরত খত দে অমুক সার মাজার গান বাই ফেলা ফুরিব, এটা বেদা চলে শিরিক চলের ইয়ে লাইন বাই ফেলা ফুরিব। মুসল্লি হলের উতলি দি বেগুনের লই যাইও ভাই নাচি নাচি মাজার গান বাগি ফেলে ইয়ে লাতি মেরে গিয়ে মাজার টুন কুলিয়ে লই এসে। অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু না, তো আল্লাহর বন্ধুরে লাথি মেরে কিন্তু আল্লাহ বরদাস্ত করিব না? এসে বড় করে হন নি আল্লাহ বরদাস্ত করিব না? ওই মলয়ক কইনি মলয় এজিদের 22,000 এজিদ বাহিনী আসিল, 3,000 মুফতি নু আসিল না, এগুলো মলয় না। 7,000 আবার সাবনু আসিল না, উনো মলয় না। ইয়াল্লাই ইবেই লাথি মারিয়ে রে মাজার ভাঙি ফেলে দে, ঠ্যাং তো ফুসি যার গুই আর গই ইবে রবাই বেউরে খাই দে। বিমরুলে এন ভাবে কামড় দিল উনাকে, মানে খাইয়ে খাইয়ে শরীরটা খাইয়ে খাইয়ে মানে উদ্দিত যা খা খা পড়গে বেউর এই খাওয়া না কি বেউর না আই উজুরি বেড়ে দে দে তল বাত ন দে এডো মারগে ডাক্তার কদে ইল্লে করে খাইলে তার ন দেখি। কারণ আল্লাহর লিল্ল বিয়াদফি করলে আল্লাহ মানুষই বেড়ে সামনে দে। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে, যারা আল্লাহর লিল্ল মস্কারি করিব আল্লাহ তারার যুদ্ধ ঘোষণা করিগে। বাঁচিবের কোনো সুযোগ বড় করি হ বাঁচিবের কোনো সুযোগ না। আদার ডিস্ট্রিক্ট দে ফেরিয়ে দে, অন্য ডিস্ট্রিক্ট দে মাজার টাজারে ভাঙির তেরিয়ে দে। চট্টগ্রামত হইতো যেতুন তে সাপ্লাই ওই আবার সাপ্লাই দি ফেলে তো উনারা দেই এই অন্য ডিস্ট্রিক্ট দে ফেরিয়ে দে সিটাঙ্গন না পাইতো। এই যে পাইতে পারলাম না ইটার মার বিয়ে আর একবার দেখাইতো সিটাঙ্গের আশেখ রসুল হলে কি বুলর ভাল্লা কারবালা আরোগ্য শুরু নইতো সাই বান্ডার শরীফ বুঝু চোখ দিত না, চোখ দিত না মাজার ভাঙিব দেখলে একটা নিয়ত করি কে চোখ দিত না, চোখ দুনো তাই ভাল্লা না হয়েছে হন নি ওলি আল্লাহ। যারা আল্লাহর ওলি তারা জীবন জিন্দা সোনার বাড়ি সোনার ঘর ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আল্লাহরে ফাইবেল্লাই বড় মাধ্যম হইলে আল্লাহর ওলিয়ল বন্ধুত্ব করন, আল্লাহর ওলিয়ল সম্পর্ক করন। ওলি আল্লাহ সম্পর্ক করলে মানুষের তোলায় তোলায় দাম বাড়ি যে গই বড় করি এখন সালাতুনিয়া দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাই। পাকিস্তান একখান লাহোর নামক জায়গা আছে খড়ে, পাকিস্তান লাহোরত ইবের লাইবের নাম দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ। দাতা মানিবে দেনেওয়ালা, দিতে মানুষেরে মানুষে দিতে আল্লাহর বন্ধলের দান করিয়ে দিফেলিতো কোন দিফেলিতো। দাতা গঞ্জ বখশ লাহোরি বেনের সাধারণ মানুষের দিকে মানে মানুষেরই ইবে যে আল্লাহর ওলি এলে হনা আলামত টালামত মানুষ কিছু নদিক্ত, কিন্তু সাধারণ মানুষ দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাই তুই বেড়ে মানুষের মহব্বত করতো। কেউ কেউ চল দিয়ে এবার আরেকজনের দি ফেলিত, কেউ কেউ গরু দিয়ে এবার আরেকজনের দি ফেলিত, কেউ কিছু দান করিয়ে এবার আরেকজনের দি ফেলিত বড় করে হন। তাই দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাই ইবেরে মানুষের দান করতে দেন দি ফেলিত। এত বড় একজন আল্লাহর বলি
অলি আল্লাহ বেহন ফার বর্বন্ন ইবার দুঃখ অনদুঃখ মানুষ কিন্তু অবসরুহুল্লাযী ইয়াবসুরু বিহি আল্লাহ বেরে কবুল কইকে দিবে সকিবে খোদার সকে গই এবার জবানিয়ান আল্লাহ জবান গই গই এবার হাতিয়ান কুদরতর খোদার হাতে গই গই একাম বড় করি কোন তিবে এক গাছ তলে বইলো দাতা গাঞ্জাবাজ লাহুরি রহমতুল্লাহ আলাইহ গাছের নিচে বসে রইলেন হঠাৎ করি মানুষ আইয়ের হদ্দা যান অন বলে দাতা গাঞ্জাবাজ অন মানুষের দান গরম এখন অনার কাছে আমি সাহায্য লে আসছি আমি অনার কাছে সাহায্য লে আসছি আল্লাহর অলির হদ দে ওই একবার বিয়া কোন দি ফেলত দে এইসব লাখ ইন্দি লাখ ওই যা বাদদার কই এখন আনমিকে খেয়াল করতে লাগবে না দাতা গাঞ্জাবাজ লাহোরিবে মানুষ কনা মানুষ সাধারণ মানুষ ঢুকে উগ্র মানুষ হতে ইবেন নাম থাকতে দে দাতা গাঞ্জাবাজ দেনেওয়ালা এইসব কনা দেনেওয়ালা ইয়ে নাম ফাইটি দিয়ে লাইবেরে গাছতলে বইল ইয়ের একজন হদে অনে দাতা দেনেওয়ালা মানুষে অনে তুন মোলা খাইলিয়াতে ফেরম না যায় তো অনার একখানা কিছু দন কিছু সাহায্য করন কিয়া খদার মাইফর বিয়ে বিবাহ আর মাইফ বিবাহ দিবের লাই লেডি হই কিন্তু টাকার অভাব অনার কাছে আসি কি লাই টাকার লাই অনরা কোনো গুমর সুতা সরত তো থাকবিলে না টাকা জোর করি মাথা না সামনের মানুষ ব্যাটারি ঠান্ডা হইলে জামিলিয়া আল্লাহ জোরে মাতিবে তৌফিক দো খেলাধুলো হইলে তো গোল হইলে ওটা টুলুতুন সিটি যাস গুনা মাথার কা জোর করে খাওয়াছো না তুই সেরা তাহলে দাতা গাঞ্জাবাজ লাহোরি রহমতুল্লাহ আলাইহি কদ্দায় আর কিছু সাহায্য করো তিবে কি কদ্দে দাতা গাঞ্জাবাজ লাহোরি রহমতুল্লাহ আলাইহি কদ্দায় সাহায্য করতে পারতাম কিন্তু কিছুক্ষণ আগে আর একজন ছাগল দিকে ইল গমগরি বুঝছো একজন আরোগ্য কি দিয়ে কিন্তু আরোগ্য মানুষ এসে নাই ছাগলি ভিতরে তুই তো আর নসিবে নদললু ইতহত না আরে গুণ বুঝাইয়ের লাভ নাই আয় কিন্তু অনতুন জিনিস লইয়েরই যাইও আরে কিন্তু দিয়া পড়িব অনতে দিয়া পড়িব তিবে আর বদাস করি নপারি কত বেশি লাইব না কত জরুরত নইলে আর মাইফ বিয়ে দিতে চাইতাম না অন আল্লাহর ওলি কত না দাতা গাঞ্জাবাজ লাহোরি রহমতুল্লাহ আলাইহি কত না কত তৈলে একখান খামঘর একখান পাথর লইয়া কি করলি একখান পাথর লইয়া ইতে হতে নিশ্চয় উজুরত গোস্ব উঠি পাথরি ডাগত দিও মার মাথায় বেসেছি বোধ ইতে ডর তিতা এনে ডাগত ইতো না একখান তোয়াইয়ের লইয়ের পাথর দাতা গাঞ্জাবাজ লাহোরি রহমতুল্লাহ আলাইহি সাম্মতি দিয়ে রে ইতে কুরিয়া দূরে গিয়ে গুয়া ভাই বিষাদ আন্তাজ দূরে গিয়ে গুই তুই বে পাথর লইয়ের আতর লই হদে দাতা গাঞ্জাবাজ লাহোরি রহমতুল্লাহ আলাইহি কত কিরে ওটা তুই তো দূরে কে গিয়েছ গুই খোদা ওনার একখান ইজ্জত নাই নে এত কাছে কেন তাক এইসব দূরে গিয়ে গুই দাতা গাঞ্জাবাজ লাহোরি রহমতুল্লাহ আলাইহি পাথরিয়া না তো লই জবানের স্পিরিট জবানের দাম হলি আল্লাহর জবানের দাম হইলে মজবুত শুরু করে দিল তেউনে ফান ফান যে পাথর দিয়ে তেউনে ফান ফান শুরু করে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাথর দুগো কি দিয়ে সঙ্গে সঙ্গে ফাওয়াল্লা পাথরিয়ান সন্ন গিয়ে আর একখানা বাড়াই থাকতে তো বড় করে কম পাথরিয়ান কি হইয়ে সন্ন গিয়ে গুই ইতে লাগরি চাইলে ভাই পাথর দিয়ে দিতে সদায় রে
এই স্বর্ণ ইয়েন দিতে সার্গ মাইব বিয়ে দিতে গুম এত ইতে বলে গাছর লোক হল্লা মারের গাছর লোকে কি মারের মাথা মারের দাতা গঞ্জবক্স কত ওটা স্বর্ণ বানায় দি তুই আবার গাছর লোক মাথা কা মারের কত মাথা মারি দেও বাদান স্বর্ণ দিয়ে না লাই ন তো কি হল কত আরো কোনো কই ছোট বাত দিত ইয়ে না লাই আয় মাথা মারি দে আরো কোনো কই ছোট বাত লইলে তাই গোটা ফার আনি আলগাই অনেক সামনে দিবে লিখতাম ইয়ে না লাই মাথা মারি দি বড় করে খাও ওলি আল্লাহ জবানের তাসির লাভ ডাঙার বিজ্ঞ মানুষ কিন্তু আল্লাহ কবুল করি ফেলে দেই ইবে জবানে জিয়ান হর ইয়ান ওই যান না এসে খান না ওই যান না নইলে হজরত কেবলা বদনা মানল এই ফোডেক্সরের মধ্যে যাইয়ে ফিরকে তো খোদালা ভারত বাঘের মুকুট হয় না তাহলে আতিয়ানের স্পিরিট গৌসল আজম মাইজমান্ডারি রহমতুল্লাহ আতের স্পিরিট মাইল দে এটা বান্ডার শরীফ ফৈরত গেল কই দে খোদালা ভারত বাঘর মুকুট যদি সিন্দাগর হন আতের স্পিরিট ওলি আল্লাহ জবানের স্পিরিট ইয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করি বলে কি বড় করি ন কইলে দে ফাত্তর কি হইয়ে একা বড় করি কনে স্বর্ণ হয়ে গেল ফাত্তর স্বর্ণ হইবে রাগদি এটা গরিব নু আছিল ইয়া নাই শের একখানা ফাতল মি কেন ইয়া নাই ইয়া একখানা শরীরের তেসাইছে তো ইতে কিরগি ইয়ান পাকিস্তান লাহোরের বাজারের স্বর্ণ বাজারের মধ্যে বেশি বেলা লেগে দাতা গাঞ্জাবাক্স লাহোরি রহমতুল্লাহ আলাই কুলহুয়াল্লাহ শরীফ ফরিয়ে যে স্বর্ণ বানাই দিয়ে পাত্তরের তো পাকিস্তান লাহোরের স্বর্ণ বাজারে লেগে লই যাওয়ানোর বাদ ওদি স্বর্ণ দোয়ানোর দেখার অবাইয়েন সাহ ইতারাই লাগরি কদে চশমা উইয়ান দি সানা পরে দূরে দেখি দে সদে ইল্লে দামি ইল্লে খরা ইল্লে সুন্দর এত খরচ করছে যোগ যোগ্য ইল্লে স্বর্ণ আর জীবন ন দেখি ইয়েন তুই ফালি করে বড় করি তুই ইয়েন ফালি করে সদে জেডে ভাই তোর ইন্টারভিউ দিবে টাইম নাই ইয়েন লন আছে ল সদে খালা তো লই তিতাম ন কয়েক কান দোয়ান মিলিয়ে রে লোয়া ফুরকি এখন টাকার পরিমাণ এক বস্তা ভাই এক বস্তা ঠিয়ে জামাই যাবে আগে রিক্সাওয়ালা ঠিক করে গেলিবে বাজার তো ডিলেট করে ফেলে গিয়েছে এটা কথা গরিব আছিলাম দে তিতে ঠিক করে গিয়ে ঠিয়া তাই গই ইতে বাদ এসে কম নেই ইতে রাতে বাদ করে ফেলে ভাই এখন কি করল দাতা গাঞ্জবক্স লাহোরি রহমতুল্লাহ আলী তো গাছ তলে বইল ইয়ে কিন্তু ইবে জবান দিয়ে রে ফাত্তর কি হইয়ে বড় করে কনা স্বর্ণ হয়ে গেল শেষ পর্যায়ে ইতে এক বস্তা টিয়াজের তেফাই ফেলিল টাকা যে হয়ে গেল এখন কি করিব বাজারের বিছখানে বসে মধ্যখানে বইয়ের বাজারের মানুষের সিল্লাইয়ের ডাং মারলো ও বা পাকিস্তান লাহোরের বাজারের মানুষ খাঁচার মানুষ ডাকের মানুষ ফাঁকের মানুষ আর খাঁচাই গো মাইসে হদ্দড়াইতে ফল গিয়ে না কোনো বেগুনের ডাকের কা দেখ তো বস্তা পুরো নিয়ে কি আছে টিয়া আছে এখন ফাত্তর বেশি স্বর্ণ গিয়ে দে টিয়া মানুষের পাতলা পাতলা দিয়া শুরু করলো সুবহানাল্লাহ না কিরোটা তুই দুদিন বাদ মানুষের তো নাত পাতি খাতি হরাত খুঁজিয়ে খাতি তুই নিজে আজ ঠিয়া ধর দে মানুষের কত লনত তাক লইয়ের নদূর গো খারইও লইয়ের নদূর গো থিয়েও তিতারা বেয়া মনের ঠিয়া কদ্দুর দিয়েও এরা তোর আছে নিচে টাকা কিনলে দিলে দাঁড়ারে হয়তো তোমার ঠিয়া দি দেয় না নদী টাকা গুণ খালত বিলত কুলত পারত জঙ্গলত যেটা ফাত্তর পাইবে আর বাড়ির নি ঠালাও এইসব যেটা ফাত্তর পাইবে আর বাড়ির নিয়ে কি রো ঠালাও
ইতারা কত বুঝিত না পারলাম এটা তৈরি কি কত যে লইলে পাত্র লইব না কত হইব পাত্র লইয়ে কারণ ইতে কত দাতা গাঞ্জাবাক লাহুরি রহমতুল্লাহ আলাই পাত্র স্বর্ণ বানাই দিয়েন বরণ কিভাবে স্বর্ণ বানাইতে কদাই তো শিখি ফেলায় এইসব স্বর্ণ কিভাবে মানাইতে কদাই তো শিখি ফেলায় এখন অবাই আস্তে করি ঠিয়াবে একবার সিঁড়ি দিয়ে রে বাড়ি যাইয়ে রে গুসুল আসুল করি সাদা পাঞ্জাবি সাদা খসুর ফিন্দি দেয় মাথার তো নেই মাথা লন মারের বউ কদ্দা আজিয়ে তো ফুদিস্তান ফতিস নি উঠতে ফানে নিয়ে লেখা করের সদে লেগরির যেন প্রয়োজনে মনত তোরও লারা সারা করা ফুরিব আয় আগান না নাই আয় এখন আগান না নাই গোটা দুনিয়ার এখন আর বড় রাজা মনে করি তেরিবি কতন বাদে দেবি আর কারামত করলে বাহার শেষ পর্যায়ে যে মানুষগুলোকে টাকা দিলেন বস্তাত গড়ি লাইত গড়ি টুরিত গড়ি এক একজনে কি আনে দে পাথর আনি আনি টালাইতে 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 বউ দেখুন কোন ঘর বান্ধিবের পাথর কোন ঘর বিছেবের পাথর কি আনের কি ঘরের উপর ঠাল হয়ে গিয়ে গুই ফার হয়ে গিয়ে গুই এগুন মানুষ পাথর করতো না আনের কিলে আনের দে বিবি আনার শেষ হইলে বুঝিত তারিবি আই কি জিনিস আসিলাম তোর স্বামীর তো তুই নচিনিলি এইস ইবে তোর সংসার করি তুই 20 বছর তোর তুন সিটিং আর কন থাকে তোরে কি চিন্তাম সদে না চিনিত তারিবিয়া আগে পাথর আনা শেষ হোক পাথর যখন আনা শেষ হয়ে গিয়ে গই তখন কি করল ভাই ইটা কদ বউর কদ তুই একখান খাম ঘর তোতে যেলে গম লাগে ওই ঠালত তো একখান পাত্তর আমার কাছে লইয়া গই বউ কদ থারাল অবস্থা বুঝিন না পারে ইতে কি হইয়ে কি হইতো স্যার কি করতো স্যার বুঝিন না পারির গেল দে মাই পর বিয়ে সাদা কুজি বেল্লা এখন দে বাড়ির পাত্তর আনি তালাই বেলে ইয়ে এখন কি করতো স্যার বুঝি কুল না পার বউ কি গে পাত্তর একখান সামনে কানিয়ে রাখতে ধর ইতে কি গে ভাই পাত্তর লই মত্তর কদে তুই কে কেন চাইছ তুই শুধু আনমিকে চাইতে আবি দি বউর কদে বউ কদে 20 বছর চাইলাম আজিও চাইতাই না কেন তার মিকে যে তো ভাই চাইলো এইতে শুরু করে দিল বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাত্তরত কি দিয়ে দে স্বর্ণ ইয়ে না বাবা কদে ক্ষীর দে কদে স্বর্ণ বানায় দি তিন তো পাত্তর তাই গিয়ে গই কদে পাত্তর তাই গিয়ে নিশ্চয় যার যাবার হনমিকে পরে গিয়ে পারলা নিশ্চয় হনমিকে দি যার যাবার লসর এই পাত্তর ইয়ান স্বর্ণ নইল কে বাবা কদে বুঝিন না পারে তুই তো কথা আবার শুরু করছো না ওরে কোন ফইতে ফইতে ভাই দুই ওট ফুলি গিয়ে গই পাত্তরের কোনো লত বদল নেওয়ার পাত্তর ইয়ান থামইলো মনে বুঝতো স্বর্ণ বাদে থামইলো মনে বুঝতো পাত্তর পাত্তর তাই গিয়ে গই বউক দাস জামিলের নবাজ শোনা তো লুর পানি গলার পানি বেগুন ফুয়ে যার গই ঘটনা কি আর একখানা বুঝাই দেছো না একখানা বুঝি হলে লইতারি নি চাই আই তোর দান কিনি না কত তৈলে তো তোর বুঝা করার বা আল্লাহ অবুক দাতা গামজে বক্স লাহুরি রহমতুল্লাহর কাছে আই সাহায্য লাগে আমি একখান পাত্তর দি কুল হুয়াল্লাহ ভরি পাত্তর ইয়ান স্বর্ণ বানাই দিয়ে দেয় খুশি হই আই স্বর্ণ বানাই দিলে খুশি নয় ওই স্বর্ণ কিভাবে বানাই নাই শিখি বেলায় বলি মনে করি টার কি দিয়ে গেলে গোড়া পাত্তর আনি গোড়া ভাড়া টালাই বেলায় দে ও বিয়া হল বিয়া হল ডেলি 200 বার মিশা কথা কয় যে মানুষ তুই না খামিয়ান লই বই লই না তোর গালর লোক এনে দাঁতা গাঞ্জা বক্স লাউ করিল জবানের লোক মিলে ফেলালি তুই হইলে একজন সিটিং মানুষ আর উবে একজন আল্লাহর ওলি ইবে জবান আর তোমার জবান আসমান জবিন কি আছে ফরক আছে ব্যবধান আছে বড় ভুল করি ফেলাইলিয়া জীবনে যাইয়ের তওবা করো বইবে যাইয়ের কদমত ফর এত বিয়া দেবী আন্ন করিবে বলি বড় করি হ
তুই লগত না হাতে তো সরম লার বউর লগত তুই আরে লই যাও না এখন বউর লইয়ে র ভাই জামাই দাতা গাঞ্জা বক্সলা করি রহমতুল্লাহ কাছে গিয়ে ইবাদত গাছতলে বই লইয়ে বড় করে কন দরুদ শরীফ পড়ান সালাতুন ইয়া सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सलातनिया अकबर से नौजवान भी रनों में हुए शहीद अकबर से नौजवान भी रनों में हुए शहीद हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम सलातुनिया ওলি আল্লাহ জবান খোদা জবান হ ওলি আল্লাহ জবান আল্লাহর জবান দলিল কবুল জামাইরে লইয়েরে দাতা গাঞ্জাবাক লাহুরি রহমতুল্লাহ দর গাছের নিচে আবার আসলেন আসসালামু আলাইকুম ওলি আল্লাহ কি হইয়ে রহমা মাই ববর গদ তোর মাই বিয়ে ন দন না ফাত্তত কি বানাই দিলাম ফাত্তত স্বর্ণ বানাই দিলাম বিয়ে ন দন না অবাদান কি বিয়ে দিতে পারত নি এর গোড়া বাড়ি টালাই দিলে ইয়ে ইতে বলে পাত্তরের স্বর্ণ বানার কুলগু আল্লাহ ভরি ভরি আহা ফলে গিয়েছ দেনা তো জবান আল্লাহ জবান এং করি বিলে দেনা আই তোর দিকে যদি লোভ করতাম আর বা গরিয়ান স্বর্ণের ঘর হয়ে যেত গই দাতা গাঞ্জাবক লাহরি রহমতুল্লাহ কত তোর বানাই দিয়ে দেয় না ইলে গরি গরি যদি আই বানাইতাম আর গরিয়ান স্বর্ণর পাত্তর দিদি কিয়ের ঘর হইতো স্বর্ণর ঘর হইতো আই দুনিয়ার লোভ ন করি মানুষের সমাধান দিবে চেষ্টা করে কি দে উচ্চস্বরে সুবহানাল্লাহ তুই ইয়া কেন করবি খোদা বাজান অনেক দয়া খোদা তৈলে পাত্তর আর একখান লসুনা তৈলে জামাই কত লর লর আর ছোটমি কেন লইছি এডাও মার দে উবে ভাতর কান বউ আনিয়ে দাতা গাঞ্জাবক লাহুরি রহমতুল্লাহ দিও বাজান ধরন আবার একে নিয়ম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান কি গই স্বর্ণ হয়ে গেল ওলি আল্লাহর জবান এটা হলো আল্লাহর জবান উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ঠিক না এটা বড় করে কও না স্কুল কইলাছে বান্দারি স্কুল কইলাছে আমার গোসল আজম মাঝ বান্দারি স্কুল কইলাছে বলো গোসল আজম মাঝ বান্দারি স্কুল কইলাছে চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই বল গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে
আরে সিনাই সিনাই লেখা পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া মাস্টার মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া কাগজ কলম দোয়াদ খালি রে বলো কাগজ কলম দোয়াদ খালি রে গৌসুল আজম সিনে হযরত কেবলা এলম ঢুকাই দিয়ে দে এটা খাতা কলম দরকার আছে না ইবের নাম ওলি আল্লাহ আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে বলো নাম করে রেজিস্ট্রি খালো বলে বলে এলে এখন কেন পাশরিলে জবানবন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গৌসুল আজম স্কুল কইলাছে আমার গৌসুল আজম নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে খেদমতে বিজ্ঞান যার দয়া করে হেড মাস্টার থামাম দুনিয়া হবে নজরের কাছে বলো থামাম দুনিয়া হবে আমার গৌসুল আজম উগ্র নজর যদি অলি আল্লাহর পরে গোটা দুনিয়া চোখের আঘাত আই যাবে গুই গোটা পৃথিবী চোখের আগার মধ্যে চলে আসবে অলি আল্লাহর বেলায়তের উগ্র নজর যদি ফরিকিত হয় কিরবা বললেন না কেন এখানে খ না ইয়াল্লাই অলি আল্লাহ লাইন নেন ঠিক লাখো ইয়াল্লা অলি আল্লাহ বিয়া দেবী নগরিব মাজারন না যাইবা ওরসন না যাইবা জুলুসন না যাইবা ইয়ানত গেলে বেদাত ইয়ানত গেলে শিরিক ইয়ানত গেলে ফল না ইয়ানত গেলে কল না শুধু কোন সারার কিছু না বালি হইছো খন না মাজারন না যাইও ওরসন না যাইও জুলুন নগরিগো মাজারন না যাইও সাইদিনা বেদাত ওরট বেদাত সালাতু সালাম বেদাত মুনাজাত বেদাত ফাতিহা বেদাত সালিজা বেদাত ওর বেদাতের কন্ট্রাক্টর জিয়ান ফুসল লেবেল বেদাত উদু দাঁত খাওয়া দেখলে কিছু নয় কত মাথা করে 7 টাকা বাড়ি 2 বার 7 টাকা নিশা ডাব্ব মালা 37 সাবনের গল্লা ইবে পুরা যায় দেখুন বেদাত বিলগত দবাই শুধু এলে বেদাত ন কদম বুসি করি মা বাবার একখানে সালাম করো নিয়ে নো क्या माँ बाप रे कदम बुसी करी किनी सलाम करके दिए न क्या बेदा तो यूज हो तो उई तो यूज दे ऐसा किये यूज दे तो यानरा रहते ज़ाला लिख दी तो उई तो लिख के ने सीतो तो उई तर बात है कुनी तकार के ने ऐसा महाराज सलाम करके दे शिरी के ये बिले और उई तो ये दे तो ज़ाला लिख के दी तो सीतो ना ऐसा तो तो शिरीकेर बात है गुनीते खार के ने किरोब बिरुक्ति लान ना खबरदार गुरुगारा फुआसारे ছোট ভাইদেরকে ওলি আল্লাহর দরবারে নিয়ে যাবেন জুলুসে নিয়ে যাবেন মাজারে নিয়ে যাবেন মা বাবার কবরস্থানে নিয়ে যাবেন ফাতিহা দুরুস করবেন ছোট থেকে যখন উপবাস করবেন আপনি যখন মারা যাবেন তখন উনি জিয়ারত ফাতিহা দরুদ সালাম সব কিছু আপনি যখন জারি করে দিলেন আপনার ছেলেও জারি লাগবে বেদাত কইলে কি গই এসো ক তুই যেতে বেদাত কইছস ওটা তোর বাপের নামে কেন ফাতিহা দেছ না জিয়ারত করছ না কদে আর বাপে বেদাত কইয়ে তুই লিটার আর খবর লওয়ার কোনো দরকার এসো কোন নেই কোনো দরকার নাই ওই শেরে বাংলা হুজুরুল মুনাজারা করে গিলে বহুত মহতম
শের বাংলা হুজুরুল্লাহ মোনাজারা করে কি দিলে বহুত মহতম নো আসিল নে আসিল সাদিনে বেদাত সালিজে বেদাত ওরস বেদাত ফাতিহা বেদাত দরুদ সালাম বেদাত দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে বেদাত শের বাংলা হুজুর কত বিয়াগুন যাইস তুই যেগুন বেদাত কইছম বিয়াগুন কি যাইস তো শের বাংলা হুজুর লাইতে 3টা বাজো দেই বেদা আসে করেছিল হলো জিয়ারত ঘরের ঠিক না ও মহতম জিবে বেদাত হইয়ে এবে 4 ঘন্টা ঠেরা পর্যন্ত নাই দে মহতম জিবে বেদাত হইতে ঠেরা পর্যন্ত নাই দুবাই তো নাই রে সৌদি আরব তো নাই রে ফুসল্লাদ ওটা বলছন আর মহতমর কটা খবর দিও কদিতের উদ্দি আর 3 দিতে কটা আর কি জানি ইতে কোন যাই দিত না ইতেরে 6 মাসি 9 মাসি ফাতিহা দিতাম মরজ করতাম ইতের খবর লাগতাম ইতে যে এত বেদাত কই ইতের কটা গলাই আরও দত হয় না ফেত যাই ছয়তো আনাইতে ওদা লাগতাম ইতে বেদাত যে তো কই ইতের খবর লওয়ার আর কোনো দরকার নাই নাই বিরক্তি লার ভাল্লা ইয়াল্লা যাই যদি কই থাকো তাহলে দুনিয়া তো জ্বলনত থাকিবে খবরত আজীবন তো জিন্দা থাকবে খবরের লগে জান্নাতুল লানাল্লাহ সম্পর্ক হইছে বুঝি এখানে বড় করে কোনা ইয়াল্লা বেদাত খানোর কোনো সুযোগ নাই বেদাত খানোর কোনো সুযোগ নাই বেদাত ফেদাত এই বাক্য কথাটা তো হইর ভাই বেজাল টেজাল নবাজায় এনে তুই যে দূর তাসস খাওয়ানো তাসস খা গই এগুলো এনে বেদাত কর দাও ভাই আর নটাই কে তুন নকুইজো এনে বাজারে যাই যে বড়াই উইতো আলু লই ফেলাত দে মাছ লই ফেলাত দে উইতো রে বেদাত কর দে কিন্তু গইতে বেগুন দাও দে গোস্ত সুরের গোস্ত বুঝি না খাই ফেলার কিন্তু আর বেদাত কর দে ঠিক না আল্লাহ এগুলোর বুঝিবে তৌফিক দান করো তাহলে 1 নম্বরের মধ্যে মনে নসাইলো খামেকান গড়া পরিব দিয়ে নিতে 5 ওয়াক্ত এইসব না মনে নগর মনে নসার তো গড়া পরিব ফরা পরিব দিয়ে নিতে 5 ওয়াক্ত নামাজ এনে কিচ্ছু না জানে এনে যাইয়ের আজান দিয়ে আল্লাহু আকবার মসজিদ নিয়ত বাঁধি ফেলে আল্লাহ কত ডরে যেত গলে গই সিজদা যেত জবিন লাগাই দিওস তো জীবনের গুণ মাফ হওয়া শুরু হয়ে গেল এটা তুই কত মুহাদ্দিস হবি মুফতি হবি এমন সাহেবের টাইম নেই আজান রোয়ারে মসজিদত গলে গই আজানের সঙ্গে সঙ্গে মসজিদত যেত গলই সিজদা যেত জবিন লাগাই দিওস গুণ কি হয়ে গই ইয়াল্লাই নামাজ লাইব না উযু বানাইতে লাগবে তো না ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন আরিফুহুম মিন আসারিল উজুহে উযু বানাইতে মুকুতুন ভানি পরে রাততুন ভানি পরে ওবা মা বইনল তোয়ার অন্য মুকুতুন ভানি পরে রাততুন ভানি পরে আর রাসূল কদে তুই দেখতে লাগবে উযু বানাত দে তোর তো ভানি পরে দাততুন আই নবী মদিনাতুন দেই দে আল্লাহ ইলা মাকানতুন দেই দে তোর জীবনের গুণল জরি যার গুই গুণল কি যার গুই জরি যার গুই শুধু গরি যার দেন মরি গেল কবরস্থানত এনে খবরত যাতে মেডিটেডি এনে সাড়ত দিয়ে জাপাই দিব কবর আন্দার ন এটা প্রধানমন্ত্রী হইলো বাতি গলাইবে সুযোগ আছে না আল্লাহ নবী কথা বাতিরও দরকার নাই কিচ্ছুর দরকার নাই 5 ওয়াক্ত 5 বার যে ব্যক্তি উযু বানাইনে সেরা ইয়ান উযু বানাইনে আতিয়ান আন্দার খবরত কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে এটা নয় আর বাতির দরকার নাই এই উযু বানাইনে সেরা ইয়ান জ্বলিব তো কবরত ঠিক না ঠিক আল্লাহর ওলি পৃথিবী যাও ইয়ে বেগুন নামাজ ছাড়াও ইয়ে না না নামাজ ওয়ালাও ইয়ে দে গোসল আজম মাইজবান্ডারি নামাজ ফিরগে না বাবান্ডারি ফিরগে না খড়ে যাই রে পাহাড় পর্বত সাধনা করি এসে দে ফিরগে না বিশ্বলি শাহ জিয়াল হক বাবা জিবে হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিটে যাবে ইবে আগে হালালের হইদে মানে হালাল খাইও ইবাদত ইয়ানে খুশবু আই গই গই ইবাদতের রোশনি আই গই গই এল্লে করি নিজে জীবনের সাজাই ফেলে দেই আজ ইয়া তোলায় দাম বাড়ি গই গই শাইন সিরকুট নামাজ ফিরগে না দুনিয়ারে ফরান না একা বড় করে হয় না ঠিক তো দুরু
গৌসবাক আব্দুল কাদের জিলানি নামাজ পড়িগে না? ইমাম আজম আবু হানিফা রহমান নামাজ পড়িগে না? খাজা গরিবে নামাজ ছাড়িগে না? তাহলে আর তো ভাই ওলি আল্লাহর মহব্বত গরনের পাশাপাশি ইবাদত রিয়াজতে গুন্দরিলা হন্নান ফরজ ওবা ঠিক না? ইয়াল্লাই আর কে সাহেবের টাইম নেই। আর নবী দে বুড়া মানুষ যেতে মরি যাই গো কবরতে গুনে রাজাব দিতে আল্লাহ তো বলে শরম লাগে। বুড়া মানুষ দাড়ি সাদা হয়ে গিয়ে দিলে মানুষ যদি মরি যায় কবরতে গুনে রাজাব দিতে আল্লাহ তো কি লাগে? আল্লাহ যদি বুড়ারে শর্মা বুড়ার তো আল্লাহরে শর্মানো করিব। আচ্ছা হন নেই আল্লাহ এগুন আরে বুঝিবে তৌফিক দান করো। তাহলে ভাই অল মুরব্বী অল 5 ওয়াক্ত নামাজ শান্তিক মজিম পড়িবা, মা বোনল ফরদানো সিনই চলিবা। কারণ নামাজের গুরুত্ব কি জিনিস আজ অনারার মাতার নো আইয়ে আর নবীর এক সাহাবী গই প্রশ্ন করিগে ইয়া রাসূলুল্লাহ উগ্র মানুষ গুম গই গই গম করি বুঝো উগ্র মানুষ কি গিয়ে এন ঘুমাইছে দে আজান দিয়ে নামাজের রক্ত যার গই কিন্তু তো ঘুমাইছে দে সেরকম। এখন নামাজের টাইমে যার গই তারে খল্লে করে ডাকুম আর নবীর কদ দে ইবে তো গুম অগর গুম ইবে খল্লে করে ডাকুম আহা। আর রাসূল কদ দে একখান বাড়ির মধ্যে একখান মার্কেটের মধ্যে আগুন ধরলে একজন মানুষ জেল্লা করে ডাকে। বাড়িতে আগুন ধরলে উগ্র মানুষ জেল্লা করি ইয়াতুন বেশি জোরে ডাক জান নামের আগুন উত্তুন বাঁচাবি আল্লাহ বুঝাই পারগি না? ইয়াতুন বেশি জোরে ডাক কিয়ের আগুন উত্তুন বাঁচাবি আল্লাহ জান নামের আগুন উত্তুন বাঁচাবি আল্লাহ। ইয়াল্লাই নামাজ কালাম মনোবাই টিং মজিম চলিবা হকাল আল মজিম চলিবা জলম বাড়ি গিয়ে গই হকাল আল মজিম চলিবা। হকাল আল মজিম নচলিলে একজনের তুনে একজনে মারিয়ে খাইবে লাইও জলম করি টিয়া খাইবে লাইও জাঙ্গা খাইবে লাইও গোস্তল খাড়ি খাড়ি জাহান নামের আগুনত ফেলাই দিব কদে শরীর বাড়াবি দে ভুয়াশারে বাড়াবি দে গোস্ত গুণ খাড়ে খাড়ি লইলে হড়ে ফেলাই দিব দে জাহান নামের আগুনত খাইতে রিবে ভূত খাইয়ে রে বিল্ডিং 10 তলার মালিক হইতে রিবি গেঁড়ি ডলারে কলার বদলাইতে রিবি শুধু মরণ নি চাই লই দে এই যখন নেই ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ আল্লাহর দরব শক্ত দরব ভাই এটা দুনিয়া জুলুমবাজ করি যাইতে রিবি কিন্তু বাঁচিবার কোনো সুযোগ নেই। ইয়াল্লাই জুলুমের কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়িবেন হকাল আল মজিম চলিবেন বালা করি আদব করি চলিবেন। একজনের যদি জুলুম করিব আর নবী যদি অপেক্ষা করো ইয়ান তোমার বদল আইয়ের তোমার বদলা জলমের গড় ফানা জলমের গড় ফানা আজিয়ে তুই তেরে করিগো খালি তোমার লাই আইয়ের একখানা সমালা দে ঠিক না? সালাত নিয়াম সালাত নিয়াম মহিমা তোমার অসীময়বার মহিমা তোমার অসীম আলহামদুলিল্লাহ 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 সালাতু নিয়াম বহু শতবার ফুলসিরাতে পার কেমন করে উঠে বোঝা হলাবার ছরণে লুটিয়ে বলিবারে বার ছরণে লুটিয়ে বলিবারে বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু নিয়াম ওলি আল্লাহর নিজের জীবনের দামি করো নিজের জীবনকে ইজ্জতওয়ালা করো নিজের জীবন সম্মান করো। কবরিবে বড় কঠিন
আর রাসূল কদ ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন আমি রাসূল বলে যেটা দেখতেছি এটা যদি দুনিয়ার কোন মানুষ দেখতো কবরের আযাব আমি রাসূল যেভাবে দেখতেছি এভাবে যদি দুনিয়ার কোন মানুষ দেখতো কলিজা ছিঁড়ে পরে থাকতো দুনিয়ার জমিনত কেন না কবর থেকে ভয়ানক আমার দয়াল নবী বলে আমি আর কিছু দেখি নাই কবরের বড় কঠিন শাস্তি আমি আর পৃথিবীর জমিনত দেখি নাই আল্লাহ এরকম শক্ত আযাবের থেকে কবরের বড় আযাবের থেকে আমাদেরকে রক্ষা করো বউ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই কবরতুন বাঁচি বেল্লাই দুনিয়া জানেন গরি বেলেলে দেন ভাই না খাই খাবাইলা ন ফিন্দাইলে মা নাই ফুয়া নাই বউ নাই সংসার নাই জায়গা নাই ক্ষমতা নাই পাওয়ার নাই বিল্ডিং নাই এল্টিং নাই কেউ নাই আন্ধার খবরত ফুয়া চাই দিয়ে রে আই গেল গই দে বিল্ডিং টেল্ডিং তো বেয়াগুন দুনিয়াতে আই গে গই তোমার কবরস্থানা দিয়ে রে আই গে গই এটা কেউ আসে না একমাত্র তোমার যদি কেউ বাঁচাইতে রে ইবে আমার রাসূল ছাড়া আর কেউ না নুরুন নবী ছাড়া আর কেউ নয় ই আল্লাহ বেশি বেশি করি অন্তরত জানতুন বেশি নুরুন নবীরে ভালোবাসিবা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন বহুতুন ফুয়াতুন জানতুন দৌলতুন সম্পদতুন আর নবীর যে ভালোবাসি তেরিয়ে আর রাসূল গদায় তাল্লাই গে গই কিয়ামতের দিন 50,000 বছর কিয়ামতের দিন দাঁড়িয়ে রাখবেন মগজ গলি গলি ফোরনত তাইবো জিলবে মাটির সাথে ছেঁচড়াইতে থাকবে এরকম একটা কঠিন টাইমের মধ্যে আমি রাসূলের ভালোবাসা যার কাছে থাকবে ওই উম্মত গুলো আমি রাসূলের শরমনার তলে থাকবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ রাসূলের শরমনার তলে তাই বেদে তাই তারি বেদে ই আল্লাহ আর নুরুন নবীরে ভালোবাসা করিব রাসূলের মহব্বত করিব নবীরে মহব্বত করেন এক নম্বর ঈমান এখন বড় করে কও না ইয়ানের নাম কি ঈমান লিল্লাহি তাকবীর ই বলতে তাওহীদ কিন্তু তাওহীদ মানন্য বেয়াগুন আছিল লিল্লাহি তাকবীর মানি মক্কা জমিনে তো আল্লাহর মানতে বেয়াগুন আছিল কিন্তু নবুয়তের অস্বীকার করিয়ে দে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নবুয়তের রাসূলের নবুয়তের অস্বীকার করিয়ে দে কাফের তা আগে কইদি এসে কোন না ই আল্লাহ যেটা নারায়ে তাকবীর তাইবো এটা সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইবো নবীর নাম ইয়ান তাকা পড়িব ঠিক না ইয়ানের নাম হল ঈমান ইয়ানের নাম হল ঈমান ই বলতে এক নম্বর মুসলমান ই বলতে এক নম্বর নিয়ামত ওয়ালা ই আল্লাহ রাসূলের ভালোবাসিবা রাসূলের মহব্বত করিবা অন্তরতুন মহব্বত করিবা ভালোবাসিবা এ নুরুন নবীরে ভালোবাসন তাইলে কিয়ামতের দিন আর নবীও হদ দে এগুন আই রাসূলের শরমনার তলে তাই তেরিব আর রাসূলের আহলা বাইত নবীর বংশধরর জালা ভালোবাসিব ইতর কিয়ামতের দিন আমি রাসূল আমার রাসূলের শরমনার তলে থাকতে পারবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর এগুন বুঝিবে তৌফিক দাও আমিন এখানে বড় করে কওছে আমিন আমিন ভাইল মুরব্বিয়ল হায়াত জারগুই সমাজ জারগুই ই আল্লাহ সমাজ যাইবে করে আগু দি নিজেরে নিজে প্রস্তুত করো নিজেরে নিজে মৃত্যুর লাই তৈয়ার হই যাও ঈমানের তাজা করো 5 ওয়াক্ত নামাজ পড়ো কারণ তোলায় তোলায় দাম বাড়ি যাবে গই সম্মান বাড়ি যাবে গই ইজ্জত বাড়ি যাবে গই তাসির বাড়ি যাবে গই তাজিম বাড়ি যাবে গই বড় করে হ আর একখানা বড় করে হন না ভাই হল আজি আর বড় দাম আর বড় সম্মান কেয়া আর শেষ নবীর যে উম্মত ঐত্যার কি ইয়ে নতুন বড় নিয়ামত আর আছে না এসে খাও না আর আছে না নাই
তুই আল্লাহ শুকরিয়া আদায় করো আর শেষ নবীর উম্মত আর একখান শুকরিয়া আদায় করো আল্লাহ আর জানমালের হেফাজত করো। এখন মানুষ মারি ফেলার দে উগো কুত্তো মাইতে চিন্তা করেন, মানুষ মাইতে চিন্তা করেন না। আল্লাহ আর জানমালের হেফাজত করো বড় করে আমি নকও না। ইজ্জতের মৃত্যু বড়, ইজ্জতের মৃত্যু ইমানের মৃত্যু হইলে বড়, লাঞ্ছনার মৃত্যু তুন আর রসুল ফানা চাইতো হইয়ে, হঠাৎ মৃত্যু তুন আর নবী ফানা চাইতো হইয়ে। আল্লাহ এরকম মৃত্যুর বেইজ্জতের মৃত্যু তুন আর হেফাজত করো বড় করে কম। ভাইল মুরব্বিয়ল তইলে নিজের জীবনের দামি করিবিয়া, হাসক্ত নামাজ শান্তিং মজিম যাতে ভরি ফেলিবিয়া, ফরদানসীন মা বোন যাতে চলিতে রিবিয়া। আর রসুলে যে সুন্নতুন দেখাই দিয়ে ফুয়াশাউন সুন্নতুন বাতে চালাইবিয়া, স্বামীর খেদমত করিবিয়া, স্বামী হলে বউ হলর মহব্বত করিবেন। কারণ ইবা বউ আইনতে বাঁধিনো আনো একজনের একজন সুন্দর ব্যবহার করলে দুনিয়ার তাই তেরিবেদের একসাথে নো। আর নবী ওদের জান্নাত তো স্বামী স্ত্রী দুজন একসাথে থাকতে পারবে। উচ্চস্বরে বলুন সুবহান। জামাই বউ দুনিয়াত মিলামিল সুন্দর তাইলে ব্যস্ত তো এক কোয়ারে তাই তারিব তাই বুঝনো ব্যস্ত বলে একজনের সৌন্দর্য একজনের বাড়াই দিব দে। জামাই বউয়ের একজনের 40 বছর চাই চাইব হদে একা বড় করে ক না। একজনে 40 বছর এলে করে চাই চাইব তবু কার স্বামী বেললে সুন্দর জামাই তো বইবে আল্লাহ এলে সুন্দর বানাইলে না। আল্লাহ এলে করে সৌন্দর্য ব্যস্ত বাড়াই দিব। যদি মিলামিল দুনিয়াত কি থাকে ঠিক নে ঠিক কর দেয় না। ভাত খাইতে গেলে না বাসন মারামারি, হ্যাঁ না ঠিক কর দে। মিলামিল শুদ্ধ লাইবে সুন্দর লাইবে, মিলামিল সুন্দর তাইলে সংসারের সুখী আন বড় সুখ। কষ্ট হইল মা বইন হল ধৈর্য ধারণ করিবা, খদুয়া মা বইন হল বড় ধৈর্য। আসা না নাই জামাইতে ঠিয়া আসা না নাই নবুঝে একবারে বাজাই দিতে ডাঙ্গা ফজরে বাজিরে লাঠিয়ে পর্যন্ত নমানে বুঝ দিল কম। এরকম বোন মাই ফল আছে এবার বিয়ের দিন একদিন খান্দিয়ে রাইছে দে জামাইরে আজীবন খান্দা দে এইসব মানি বেন খান্দা দাও ভাই ইতে কদাই বিয়ের দিন খান্দি দেন তোর সারেন নিসা ও পুতের পুত সারি নেই একবার সবর করতে দুইটা এরে এই গই বহুত মা বই নলতুন তেলাই স্বামী তো বুঝা পড়িব জামাই তো বুঝা পড়িব সংসার ইয়ান শান্তি লাই বেলাই। আর রসুল কদে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় 3 দিন 4 দিন 5 দিন 6 দিন ওইশ হয়ে যাইতো গো। আর রসুল যুদ্ধ যাইতো দেই মা আয়েশার সাহাবায়ে কেরাম প্রশ্ন করতো ইয়া রাসূলুল্লাহ এখন অনর ঘরত খানা পিনা নাই আর অভাবে দিন যার রসুল পাক রুদ্দে অনর কোনো অভিযোগ নাই না কত কিলাই অভিযোগ তাইব ইসলামের রক্ষা করি বেলাই ইসলাম দিন ইসলাম আল্লাহর ইসলামিয়ানের গোড়া দুনিয়াত পৌঁছাই বেলাই। আর রসুল যুদ্ধর ময়দানত গিয়ে আমি স্ত্রী যদি না বুঝি কে বুঝবে? মা আয়েশা বলে আমি বুঝতেছি, আমি আমার রসুলের উপর খুব সন্তুষ্ট আছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকার ধৈর্য জ্ঞান আল্লাহতে বেশি পছন্দ লাগবে বিলগদে কিয়ামতের দিন জান্নাতি আলার মহিয়ালাদের খাতার মধ্যে সর্বপ্রথম মা আয়েশা সিদ্দিকা তাই বিলগদে। তাহলে ধৈর্য জ্ঞান পুরুষত্ব বুঝা পড়িব মা বোনের তো বুঝা পড়িব। সহ্য করলে কি হইব? মানুষ আসিব দেরি ইয়াল্লাই জামাইব মহব্বত করে চলিবে, একজনে বুঝি বেলাই চেষ্টা করিবে। ইয়ান হইলে বড় দশ জিনিস উগ্র উগ্র ঝগড়া বাজছে। আর নবী ওদের কেউ যদি থামাই দিয়ে দেয় সুবাই দিয়ে দেয় ঝগড়া বাজছে ইয়ান তুন মারার হয়ে যেত কোন হয়ে যেত মানুষ মরে যেত গই হন মানুষের সুবাই দিয়ে খোঁজাগান থামাই দিয়ে। আর রসুল কত বদরের যুদ্ধ দিতে সোগে না দেখে বদরের যুদ্ধ যে মানুষ শহীদ এর সোয়াব পাইয়ে এইলে একখান সোয়াব খোঁজা থামাই দিয়ে দে ব্যক্তি বের আল্লাহ দান করিব বিলে হতে ইয়াত উগ্র উগ্র বাজাই দে ইয়াত উগ্র উগ্র বাজাই দে সুরাইনের বড় অভাব
তিয়াল্লাই মনে করো তো মানুষের মানুষ মারি ফেলার দে শত শত মানুষ রাস্তা দিয়ে আনা দে কে কে ডাক দেন না মারি ফেলার দে কে কে ডাক না দে পাথর মানুষ অথচ 210-20 জন মানুষ এই বেটা কারে মারো এর দূরত হইলে সিল্লাই উড়িলে দাই না যার বুঝনে কিন্তু না এটা কথা আরে কি ভাই যার মরাতে মরক এলে হই হই আজ দি ফেলার দে আর একদিন তোমারে মারিলে ওখানে চড়াইব ইয়াল্লাই বুঝিবেন দে ভাই অল মুরব্বিয়ল ধৈর্য ধরি একজনের সামাল দিবেন জোয়ান ভাই অল উগ্র খোঁজে বাজিলে চড়াই দিবেন কিশোর গ্যাং বাড়ি গিয়ে গই জোয়ান কি জগরা বাজি গিয়ে গই এগুলো তো যেন আর হেফাজত থাকি আর যদি নতা কর ভাই গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে গই ঠিক কিনা সালাতুনিয়া সালাতুনিয়া ভাইল মুরব্বিয়ল অন্যরকম বিরক্তি লাগবে না এখন চলমান পরিস্থিতি যে অবস্থা চলের এখন যদি ন থামে উগ্র উগ্র ডাক ন দেয় তাহলে বুঝিবে আয়ামে জাহেলিয়ার যুগ আর নবীর আগে ঝুঁকিবে কে রেখে যেন ডাক নদীতো যেন মনে কেন করতো এলে একখান ঝুঁকাই যাবে গই এই ডাক নদীতে বুড়ো হলের ইজ্জত নগরের বুড়োর দাড়ি দড়ি দড়ি টানের দে জোয়ান জোয়ান ফলে মস্কারি করে দে বিয়াদবি করে দে দাড়িয়াল খাড়ি দে উলঙ্গ করি আড়ার দে এলে বহুত দেখি দে না আল্লাহ এগুলো তো নারা সমাজের হেফাজত কর কাম বড় করি খ না আর রসুল কদে জাত দাড়ি সাদ হয়ে গই গই ও ফল তোমারা উন এই মুসল্লি গুনেরা আইন বিয়ে সামনের খাতারও টানি টানি লই আসতাম দে জাত দাড়ি সাদ হয়ে গই গইলে বুড়া মানুষ হলের আল্লাহ বেশি ইজ্জত করে তারা দোয়া আল্লাহ বেশি কবুল করে তারারে আল্লাহ বেশি পছন্দ করে জাত দাড়ি সাদ হয়ে গই গই এখন বুজুর্গির আলামত বলি কই বড় করি হ আর একখানা বড় করি হ কি আল্লাহ ভাই হল মুরব্বী হল বাপ হল রে মা বাপের আজিয়া বেইজ্জত কর দে মা বাপের শরীর তার তুলে দে মা বাপের মারতে পর্যন্ত ফোয়ালে আসে না ওরে আফসোস বহুত বড় দুঃখর কথা নয় না ফোয়ায়ে কেন মা বাপের শরীর তার তুলিল কিভাবে বুঝাইতে জ্ঞান নবী কত 100 বরস গড়িয়াইতে রিবি হাজার হাজার রাকাত লাখ লাখ রাকাত নামাজ পড়িতে রিবি কবুল হইতো না তুই কেন মা বাপের শরীর তার তুলিলি মা বাপের শরীরে কিভাবে তুমি হাত তুলতে পারলে তোর দোয়া তো আল্লাহর দরবারত কবুল নইব ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর পরের স্থান হলো তোমাদের মা বাপ আমি আল্লাহর পরের স্থান হলো তোমাদের মা বাপ হুমা জান্নাতুকা ওয়া নারুকা আমার রাসূল বলতেছে মা বাপ বেহেশত মা বাপ দোজখ যে ব্যক্তি মা বাপকে ইজ্জত করবে সে জান্নাতি হবে যে ব্যক্তি মা বাপকে বেইজ্জত করবে সে জাহান্নামী হবে ঠিক কিনা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ভাইল মুরব্বিয়ল এই যে মা বাবার ফজিলতের কথা আল্লাহ যে কোরআনত বুঝাইল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আর ছোট কালে মা বাপ যেভাবে তোমাদেরকে লালন পালন করেছে ছোট অবস্থায় বৃদ্ধ অবস্থায় তোমরা তোমাদের মা বাপকে সেভাবে লালন পালন করো বুড়ো গিয়ে গই মানে গুড়ো গিয়ে গই ছোড়ো গিয়ে গই তারার অবস্থা খাল আর বালা নাই আর নবীও কদে ছোট কালে যেলে করি তোর লালন পালন করি গে বুড়ো কালে ঠিক সেভাবে তুমি তোমাদের মা বাপকে লালন পালন করো আরে মা বাপ
কেন বুঝিলি কেন বুঝিলি কেন বুঝিলি দোয়া এটা 100 বার গইলে দোয়া কবুল হইতো না মা বাপে যে ফুয়ারে ব্যস্ত করে কই দে আল জান্নাতু তাকদা কদামি উম্মাহাতিকুম আর নবী গদে ব্যস্ত হইলে মা বাপের কদমত ব্যস্ত করে মা বাপের কদমত আর তুই মা বাপের কেন বেইজ্জত করলি বিয়োগ করি মা বাপের বড় বড় কথা কদে বেইজ্জত করে হদে করতন বার করি দে বাত ন দে বৃদ্ধাশ্রম দিবে দে কিন্তু শেষ পর্যায়ে তোর তো কোনো বৃদ্ধাশ্রম যা পরিবনি চিন্তা করছো না ই আল্লাহ আর নবী গদে নিজেরে নিজে যদি কন্ট্রোল করি ধৈর্য ধরি যদি লাইট ফেরে দেয় তোলায় তোলায় দাম বেড়ে যাবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো কামিন গো আর কাম বেগুন তোই আজিয়া মা বাপিয়ানরে বালা করি বুঝাইতার কিনা ওবা বহুত মা বই নহলে ডাইছো কেউ আজিয়া বউ আছ কদিন বাদে শাশুড়ি হইবিয়া ঠিক না খবরদার বউ হইলে ওর দোষ দ ওর হইলে বউর দোষ দ কিন্তু একই নিয়ম তুই তো মাই বুয়া বউ তাইলে ওর দোষ দ তুই যেদিন ওর হয়ে যাবে এদিন খাদ দোষ দেয় পুত্র বধূর দোষদার আর উগ্র তোমারা ভালো হয়ে যা করিব মা বাপ বড় জিনিস বড় নগইও শান্তির মজিম যদি তাই 13 দয় তোলায় তোলায় দাম বাড়ি যাব রে সম্মান বাড়ি যাব ও ভাই ও জোয়ান জোয়ান ভাই ওর কই দে শিক্ষা লগই জীবন শিক্ষা লগই মা বাপ যদি শান্তি রাখে রাদাউর রব্বির রাদাউল ফিল ওয়ালিদাইন যে মা বাপ যে ফুয়াসারুদ্দি রাজি আল্লাহ ও রাসূল তার উপর রাজি আরে মা বাপ ইবে কত নিয়ামত বুঝর কা দুনিয়ার মানুষ ঘুম গেল বইও ফুয়া যদি আইসতে একখানা দেরি হয়ে যাই গই লাইতে যাই গো জগৎ ঘুম গেল গই মা বাপের ঘুম যাই গই দে দরজা কুলি ফতর ফত পাইলি তারা কদৌড়া আর ফুয়া বড় চোখে দেখুন না ফুসল্লন না কিন্তু আজি এল্লা মা বাপ কবরের মধ্যে গিয়ে গই দে আজি ফুসান নলর মা বাবা আর ঘুম গিয়ে গই আজি খবর লই না গিয়ে গই একখানা করে লাইট কে লাইট ঘরের দরজা বই দেখতে তো ফুটাইছো না লাইট বর ঘুম না যাইতো দে ফতর মিকে যাই দেখতো দে আর মায়ে অভূত কিরম ঘুম ন জানা লাইতে 3টা বাজে 4টা বাজার অভূত কেন ঘুম যাইও আর ফুয়া গে গুই মুশকিলি কক্সবাজার ও মুখ জাগাত ফতেগাড় কোন ফুয়ার বিপদ নি কিছু অন্য অভূত আই তো লেখাপড়া না জানি মোবাইল টিভি না জানি তো বই বই মশলা তোলাই দোয়া করি দেরি উচ্চ স্বরে সুবহানাল্লাহ আজি এখন কিছু এটা এলমের ভাল লইয়ের ওখানে দৌড়ির জন্য ওই মা মরি গিয়ে গুই আজিয়া 8 মাস হয়ে গিয়ে গুই আর খবর লই না কেউ নাই অবায়ল মুরব্বিয়ল মা গিয়ে গুই আর খবর লই না কেউ নাই ঘরের দরজা তাইয়ের বেল দিলে মত্তর জগৎ ঘুম গেল আগে ঠন্নর করে দিবে আগে মা তো খবর গিয়ে গুই আর ফু আইসে বলি কই গড়াই উঠেও বুতাইছ না আসছি রে মা মা কি খাইতো স্যার কি লইতো স্যার মার কি ফরানে খুঁজে গুণ হাতে মনত ফুয়া হিসাবে ফুয়া যদি মার খবর নলা কি দেখে ফুয়া হইয়ে কি খাইতো মনে কর আর মা কি জিনিস পছন্দ করে ওনাই থুয়াই থুয়াই লইতাম ও মা ইঞ্জান খ লাইতে 3টা বাজে 2টা বাজে দূর বেড়া কি লাই আইনস খাওয়ানত তাক ও মা দোয়া করতে লাগনি অভূত কি দোয়া করতে লাগনি তোল্লাই বলি লাইতর গুমারাম গর্গি দোয়া করতে লাগনি আমা আয় মায়ে দোয়া করি দেন তুই আল্লাহর ওলি গিস গই বড় করে সুবহানাল্লাহ আজি এই মা দোয়ায়ে এদুর দূর দে এত দুশমন এত কিছু গরদ দো কেউ কিছু গরিন নফার দেখ মাত্র মা দোয়া আর রাসূলের খত দে ফুয়াসার শিখে দে হন মায়ে জুম হন মিকে যাবে সমত হন ফুয়াসাই যদি মার একখানা হই যা আমা আয় একখানা অমুক জায়গা যাই একখানা হয়ে যেত আর রসুল দে তোরা হনমিকে যাইবে সমন মা বাপের একখানা
হয়ে যাইও কেয়া অমায় অমুক জাঙ্গা যায় তখন মায় হদ্দ পুত্র আল্লাহর উদ্দে খাওলা গল্লা মতো আল্লাহ শরৎ হয় না কত হয়ে দন সঙ্গে সঙ্গে দুয়া রহমতর ফেরেস্তা আল্লাহ তাল্লাই নাজিল করিয়ে দে মা আল্লাহ শরৎ হয়ে দেয় দুয়া ফেরেস্তা আল্লাহ নাজিল করিয়ে দে যতক্ষণ ফুয়াইবে বলে খামত যাইয়ের গরত নুয়াইয়ে এতক্ষণ পর্যন্ত ইবে জিম্মেদারি ওই দুই ফেরেস্তা নিয়েছেন একমাত্র মায়ের দোয়ার কারণে ইয়াল্লাহ মারা কেন হয়ে যাইও মা বাবার কেন হয়ে যাইও আমায় অমুক জায়গা যায় ঠিক না খবরদার বেয়াদবি নগর গো আজকাল তো মারতে ফুসল্লা দিতে সাজি ভাজি ফ্যান ট্যান পিন্দিয়ে বাহারে গিয়ে মার খন তো দূরের কথা মায় উজি ফুরিয়ে রে ফুসল্লা দে ওটা খড়ে যাও দে ওটা মাথা না কামাইও এইসো খন না মাথা না কামাইও আস্তাগফিরুল্লাহ মাথা না কামাইও মানে তো জিম্মেদারি আর কেউ নাই জিন্দি নিমরিতারস মা বাবার যদি কই যেতি ফেরেশতা দুয়া তো জিম্মেদারি লই ফেলাই তো যতক্ষণ আবার মা বাবার কাছে আনি ন দে এতক্ষণ ফেরেশতা দুয়া বলে পিছে পিছে দৌড়ানোর থাকতো উচ্চ স্বর সুবহানাল্লাহ বাবা বুঝো তাইয়েন না আরে মা বাপ যদি দুনিয়াত খাঁদে দেন খবর যেতে গিয়ে গই মা মরি গিয়ে গই বুয়ায় গদ্দে মা কেন মরি গেল কবরস্থানে যাই রে যেতে জিয়ারত করার মা তুই কেন মরি গেলি কবরস্থানে শুরু হইছে না জিয়ারত করি আউযুবিল্লাহ বিসমিল্লাহ করি আলহামদুলিল্লাহ শুরু করলো ফেরেশতা ওলায় গিরি গেল গই মা রুইয়ান কবরস্থানে আছে এখন আমি কেন যায় ফেরেশতা আইরে গদে ও ফলনার মা তোমার ফুয়াইছে তোমার জিয়ারত করি বিল্লাই ও ফলনার মা তোমার ফুয়াইছে জিয়ারত করি বিল্লাই এলে কথা যেত মার খবর কইয়ে জেলখানা যেন পুলিশ হল খবর ক ও তোর সাহেব আল্লাহ তোর ভাই আইছে ফলনা আইছে তখন খবর দিলে ইবে আইয়ে না ঠিক তো দুরূপ মা রুরে যেত খবর কইয়ে মা রুইয়ান বলেন দুধ দিয়ে দে ফুয়া জিয়ারত করি আইছে যে সাহেব আল্লাহ ফেরেশতা হলের কথা কেন সচ্ছ না অন্যান্য আদার মহিলা লগত দৌড়ি ফলনার মাতি হইলে দূরর কামা দূর দেনার ফুয়া আইছে বিলে খবর কই দে ফেরেশতায় একখানা ইতে রে কি দোয়া করে আল্লাহ ইয়ে নাল্লাই দূর দেন ইতে আল্লাহ কি দোয়া করিব ইয়ে নাল্লাই দূর দেন ফুয়াই বেড়ায় ফ্যাট কাড়ি বার করি দে 10 মাস ফেডর লাকি দে গরিব আসিলাম একখান শাড়ি দে বরবে কিনিয়ে বালা করি ফরি ন বাড়ি একটু উড়া মাছ তাইলে নিজের লুর মধ্যে নদী খেড়াউন বাসি বাসি তারা খাবাই দিয়ে দে ফুয়াই বেড়ে কি দোয়া করিব ইয়ানলাই দূর দেন ইতের আগে চোখ ফুরাই সাইম তার ভবিষ্যৎ তার নাম সুন্দর বেল্লাই আয় খবর তুন দোয়া করি বেল্লাই দৌড়তেছি মা বাপ শুধু দুনিয়াত খাঁদে তো না কবরত গিয়ে দেন ফুয়াশাল্লাহ খাঁদের হত ভাইল মুরব্বিয়ল আসমর নষ্ট নগরিবা হায়াতের নষ্ট নগরিবা মা বাপের দোয়ায়ে মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যাবে গই মা বাপের দোয়া করলে কোটিপতি অন্য পাইলো বেইজ্জতই নমরিবে ইজ্জতের সাথে সারগা খাইয়ের সম্মানে মরিতে যে ব্যক্তি মা বাপের তুন দোয়া লইতে গিয়ে আজার মা বাপ মরি গিয়ে কবরস্থানে যাই দোয়া লাগই আর দোয়া কবরস্থানে তুন মা বাপে তোয়ান লাই দোয়া করিব ই আল্লাহ আর দেরি নগরিব হায়াতের নষ্ট নগরিব আজি একজন আল্লাহর ওলির দরবারও তাইরে আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারও তাইরে এই মেসেজ শুন দিগেই দে ওলি আল্লাহর দরবারে এগুনে শিক্ষা দে দাঁড়ারে দুনিয়ারে জানাই বেল্লাই আল্লাহ গুনন জীবন না দদ সুন্দর করি আমল করিবে তৌফিক দান করক আমিন আল্লাহ এই দরবারে কবুল করক দুশমনল তুন বাতিল ফিরকাত তুন আল্লাহ এই দরবারে হেফাজত করক এখানে বড় করি গনা আল্লাহ আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহি বউ বেটি औलाद পর্যন্ত যারা আছে হায়াত দারাজ করক বংশের বাতি হিসেবে কবুল করক আশেকল মা বইনল পুরুষ মহিলাল যারা হারায়ের আজির হই আল্লাহ হারা বেগুনের কবুল করক আমিন ইয়া নবী সালাম এই নাক দাও ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
دی یا رسول اللہ آقا یا حبیب اللہ واسطہ نبی کا صدقہ خیر النساء کا برشید کرے بلا کا غم نہ ہو روز جزا کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات علیکہ میرا دل تڑپ رہا ہے میرا چلے رہا سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ مصطفیٰ جان رحمت میرا مصطفیٰ جان رحمت میرا شمع بج میں آیت پھیلا کو سلام غصبہ حاجت غریب اور غص مجبندہ چورا بیسی کٹی آقا تیبو تاغر و صابری شاہا علی حضرت صدر و فاصل اللہ ماغا جی شیر بنگلہ عاشق مصطفیٰ حضرت علامہ عابد شاہ مزددی شہن شاہ بلایت بلا مصطفیٰ شمع بج میں ہدایت پھیلا بلغ مولا بکمالی صلو علیہ وآلہ الحمدللہ ازیر محفل دنو ازیر محفل اللہ দরবারত কবুল হইয়ে আশিক রসুল আরা বেয়াগুন আয়ের উপস্থিত হই অলি আল্লাহর কাছে ইয়েনে আরা বড় ভাগ্যবান আল্লাহর অলিরা আল্লাহর মহব্বত করিবেন আবেদ মনসুর রহমতুল্লাহ আলাই অলি আল্লাহর সোহবতর বেলায়তর নজর বেয়াগুনা লাখিবেন একজনের খুশবু একজনের তো না তাইলে জীবন দামি হইতো না ভাইল মুরব্বিয়ল একজন আল্লাহর ওলি ফারাত তাইলে আর নবী হতে ফারার মানুষ ব্যস্ত যাবিলে গ্যারান্টি থাকে ইয়াল্লাহ গরুকে ইজ্জত গইলে তোলায় তোলায় দাম বাড়ি যাবে গই সম্মান বাড়ি যাবে গই তাই ভাইল মুরব্বিয়ল দোয়া করবেন আমাদের একজন সুন্নি জামাতের আলেম মুজাহিদে মিল্লাত আল্লামা আহমদ হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী অসুস্থ উনি সুন্নি জগতের একজন বড় আলেম এবং খুব আদবওয়ালা প্রবীণ আলেমে দ্বীন আমাদের ওস্তাদুল উলামা সুন্নিয়তের নয়নমণি উনি অসুস্থ মেডিকেলের মধ্যে আছে ওনার জন্য দোয়া করবেন কারণ সুন্নিয়তের এক এক রণবীর যদি মাঠ থেকে চলে যায় তাহলে গোটা সুন্নিয়তের মাঠ অন্ধকার হয়ে যায় মাউতুল আলেমে কামাউতুল আলম তো সেই জন্য সুন্নি আলেমদের জন্য দোয়া করবেন সুন্নি আলেমদের জন্য
ইজ্জত করবেন, সম্মান করবেন। কেন আমাদের আজকে আশেক রাসূল শহীদ নুরুল ইসলাম ফারুকী যে চলে গেল, আর একটা শহীদ নুরুল ইসলাম ফারুকী আমরা পাবো? পাবো? শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাশিমী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক নুরুল মনোয়ার রহমাতুল্লাহ আলাইহি, ইদ্রিস আনসারী রহমাতুল্লাহ আলাইহি, এক এক আলেম যে আমাদের থেকে বিদায় নিয়েছে, এত বড় মুহাক্কিক বড় বড় আলেম যখন চলে যাবে, সুন্নিয়তের মাঠটা অন্ধকার হয়ে যাবে, ঠিক না? আল্লাহ সুন্নিয়তের আলেম বিশেষত আল্লামা আহমদ হোসেন আল কাদেরী রহমত মাদ্দাজিল্লাহ আলীর জন্য আপনারা দোয়া করবেন। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আল্লাহ যেন তার ওনার হায়াতের দরজাত যেন আল্লাহ বুলন্দ করে মতো আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে কিছুদিন আগে আমাদের অলিকুল শিরোমণির আধ্যাত্মিক জগৎ গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর औलाद पाक ওসিয়ে গৌসুল আজমের সুযোগ্য সাহেবজাদা সৈয়দ শাহ সুফি পীরে তরিকত ডাক্তার দিদারুল আলম মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা করলেন। এক এক আশিক রাসূল, এক এক ওলি আল্লাহর বেলায়েত যখন চলে যায় আমরা ঠান্ডা হয়ে যাব। তে ওলি আল্লাহ ডাক্তার সৈয়দ দিদারুল আলম আল মাইজভান্ডারী আল হাসানি আল হুসাইনি, এই আল্লাহর ওলির বেলায়েতের নজর করম, ওনাদের যখন মালাকুল মউতের খবর যখন হয়ে যায়, ওনাদের জানা হয়ে যায়। উনি কিছুদিন আগে কবরস্থান দেখতে গেলেন, কিছুদিন আগে উনি কবরস্থান দেখতে গেলেন, কারণ কবর জগৎটা কেমন সময় অনুপাতে ওনাদের জানা হয়ে যায়। সেই আল্লাহর ওলি আমাদের ডাক্তার সাহেব আল মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, উনিও দুনিয়া থেকে পর্দা করলেন। আল্লাহ ওনাদের তো এমনি তো দরজাত বুলন্দ জান্নাতি, তো আল্লাহ আমরাও আরো ওনাদের বেলায়েতের খুশবুর জন্য আল্লাহ ওনাদের আলা মাকান দরজাত আল্লাহ নসিব করুক, আমিন। ওনাদের বেলায়েতের খুশবু, গৌসুল আজম মাইজভান্ডারীর বেলায়েতের খুশবু, শাহিন শাহী সিরকুটের বেলায়েতের খুশবু আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করুক। আজকের মাহফিল জন্য আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহি এই দরবার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক। আমরা আশিক রাসূলুল্লাহ যারা হাজির হয়েছি, যার পরিবার পরিজনের কোনো সমস্যা থাকলে, মুসিবত থাকলে, কর্জ থাকলে, মামলা মোকদ্দমা থাকলে, ছেলে নিয়ে মেয়ে নিয়ে বউ নিয়ে কোনো টেনশনের মধ্যে থাকলে আল্লাহ মা বোনেরা উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেকের সমস্যাকে সমাধান দান করুক। দোয়া করি তারিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে আল্লাহ বয়ানে মুবারাকা হয়েছে। আল্লাহ দরুদ সালাম হলো, কোরআন হাদিসের রুহানি বয়ান হলো, ওলি আল্লাহ তস্করা হলো, সরকারে নবীর উসিলা আল্লাহ আমাদের থেকে মাহে মুহররম মাস কারবালার মাস বিদায় নিল। আল্লাহ কারবালা শহীদানের উসিলা আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ দরুদ সালামের সওয়াব দয়াল নবী, মায়ার নবী, জানের নবী, কলিজার টুকরা ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে আমাদের একটা সালাম পৌঁছে দিও আল্লাহ। ওরে মাহবুব যুগে যুগে নবী রাসূলের রূহের মধ্যে পৌঁছাই দাও। সাহাবায়ে کرام, আলে বাইত, আলে রাসূল, আসহাব রাসূল, আনসার রাসূল, মুহাজির রাসূল, শুহাদায়ে রাসূল, খলিফাতুর রাসূল, আজওয়াজে মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন, জঙ্গে বদর, উহুদ, হুনাইন, তাবুক, জঙ্গে কারবালা সহ যারা ইসলামের জন্য শহীদ হলেন, গাজী হলেন, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, হাদিস, ইমাম, সামায়া, সাইর মাযহাবের ইমাম সহ প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছাই দিও আল্লাহ। হাসাতান হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু গাজা গরিব নওয়াজ আব্দুর রহমান চৌরবি সিরগুডি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম মাইজভান্ডারী, औलाद মাইজভান্ডারী সহ আমিরুল আউলিয়া আমিরুজ জামান রহমাতুল্লাহ আলাইহি সহ খাসাতান আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছে দিও আল্লাহ। ওরে মাবুদ, দূর দূরাজ থেকে আশিকরা হাজির হয়েছে, আশেপাশের থেকে আল্লাহ আশিকরা হাজির হয়েছে। রব্বুল আলামিন মিলাদ মুস্তাফার উসিলা, দরুদ সালামের
ওসিলা আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ যার যেটা সমস্যা আছে দয়াল নবীর উসিলা মিলাদুন নবীর উসিলা আল্লাহ প্রত্যেকের সমস্যাকে সমাধান দান করো, রিজিকের মধ্যে ফরাগতি দান করো আল্লাহ। বিমারি থাকলে তুমি সেবা দান করো আল্লাহ রব্বুল আলামিন। মক্কা মদিনা যারা দেখেছে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেল আল্লাহ। জিয়ারত সোনার মদিনা আমাদের প্রত্যেককে নসিব করো আল্লাহ। আল্লাহ অনেক মা বোনেরা এসেছেন, কত আশা নিয়ে এসেছেন আল্লাহ, মনের মকসুদ নিয়ে এসেছেন ওলি আল্লাহর দরবারে। আমরাও হাজির হয়েছি আল্লাহ মিলাদ মুস্তাফার উসিলা ওলি আল্লাহর উসিলা আল্লাহ। আমাদের প্রত্যেকের দিলের আশা মনের আশা আল্লাহ তুমি পরিপূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ অবশ্য রহমতুল্লাহ আল্লাহর দরবারে রুহানি ফয়জাত দান করো আল্লাহ। উনার দরবারে আমাদের দরুদ সালাম সওয়াব গুলো পৌঁছে দিও আল্লাহ। আমাদের মা জান আছে আল্লাহ, উনাকে হায়াত দারাজ করো। উনার এক সন্তান আছে ছেলে আল্লাহ, ফুয়াওয়ারা হায়াত দারাজ করো আল্লাহ। বংশের বাত্তি হিসাবে শাহজাদাকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ দুশমন থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ দয়াল নবীর খুশবু দিয়ে আমাদের জানমালকে তুমি হেফাজত করো, ইজ্জতে জিন্দেগি নসিব করো। গুমে চেতনে মদিনার পর্দা তুলে একটু নুরুন নবীকে আমাদেরকে দেখাইও। আই সবুজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त निज़ा आए आका दीदारे अता करना। আল্লাহ কবরের মধ্যে দয়াল নবীকে আমাদেরকে বন্ধু বানাই দিও, কবরের মধ্যে দয়াল নবীকে আমাদেরকে সঙ্গী সাথী বানাই দিও। मैं कब्र अंधेरी ही में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूलुल्लाह इमदाद मेरी करने आ जाना रसूलुल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त निज़ा आए दीदारे अता करना। अल्लाह गुमे सतने दयाल नबी के আমাদেরকে দেখাইও। দেখলে চোখ জুড়ে যাই গুম্বাদে হাজেরা ওই মদিনার প্রেমে আমি দেখিবার পাগল ভারা। দেখলে চোখ জুড়ে যাই গুম্বাদে হাজেরা ওই মদিনার প্রেমে আমি দেখিবার পাগল ভারা। মদিনার নবী না দেখে মদিনার নবী না দেখে মরেও শান্তি পাবো না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। দুনিয়ার পাগল কিনা বলে আর কিনা খায় আমার শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পায়। আমার শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পায়। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দেওয়ানা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে,
আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যুল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ মৃত্যুর টাইমত দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখে দেখে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।